বাবা দেখবি বাজারে তো অনেক ফুলই বিক্রি হয়, কিন্তু কটা ফুলের সৌভাগ্য হয় আমার গোবিন্দ চরণে যাওয়া। কোন কোন ফুল যায় বিবাহ বাসনে, বিবাহ বাসরে, আবার কোন কোন ফুল যায় মৃতদেহে, মৃতদেহে, আবার কোন কোন ফুল আসে এমন সুন্দর করে হরি বাসর সুসজ্জিত করবার জন্য। আবার লক্ষ্য করে দেখুন কোন কোন ফুল এসেছে আমার রাধা মাধবের গলায় পরানোর জন্য। দেখুন এই ফুলগুলোর কেমন সৌভাগ্য যে তারা এত দূর পর্যন্ত আসতে পারল, ঠিক কথা, কিন্তু আমার ভগবানের কাছে তাদের চাওয়া হলো না। কি বা তাই তো। আর আজকে আপনারাও যে এত রাত্রি পর্যন্ত জেগে আছেন কেন? কেন না একটু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করবার জন্য, তাই তো। আপনারাই বলুন, আপনারা কি প্রতিদিন এত রাত্রি পর্যন্ত জেগে থাকেন? নিশ্চয়ই থাকে। তাহলে আজকে কেন আছে? হরি নাম শ্রবণ করবার জন্য, তাই তো। ঠিক তেমন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ 6টি ঋতুর ফুল, যাদের ফোটার কথা ছিল তারা তো ফুটেছে, আবার যাদের ফোটার কথা ছিল না, ছিল না, আজকে তারাও ফুটে উঠেছে। আর বাগানে ফুল ফুটলে কি আসে গো? মাছি আসে। ও মাইরা কি আসে? কি আসে? ভ্রমর গণ ফুলের মধু পান করবার জন্য আসে, তাই তো। ঠিক যেমন আজকে আপনারা ভক্ত ভ্রমর হয়ে ছুটে এসেছেন হরিনাম রূপী ফুলের মধু পান করবার জন্য, তাই তো। ঠিক তেমন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ যখন ফুলগণ ফুটে উঠেছে, ভ্রমরগণ যখন ফুলের মধু পান করতে যাচ্ছে, ফুলগুলো কি বলছে জানি? না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, তোমাদের লাগে ফুটি নাই ভ্রমর, তোমাদের লাগে ফুটি নাই ভ্রমর, তোমাদের লাগে ফুটি নাই আমরা ভ্রমর, তোমাদের লাগে ফুটি নাই ভ্রমর, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে 6টি ঋতুর ফুল তারা সবাই একত্রে ফুটে উঠেছে, ফুটে উঠেছে, আর এমন মধুময় শোভা দর্শন করতে করতে আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার চলেছে বৃন্দাবনের পথে। হে রাত রাতি ওই ছন ভাতি আরে রাত রাত
কারণ হলো সমস্ত ব্রজ রমণীগণে মনোবাসনা পূর্ণ করবার জন্য, আর দ্বিতীয় কারণ হলো মদন দেবতার অহংকারকে চূর্ণ করবার জন্য। তাই ভগবান কিনাই হেন মধুর রজনী দর্শন করে তার মুরলীকে আদেশ দিলে যে হে মুরলী, আজকে যে যেখানে আছে তুমি তাদের সবাইকে জানিয়ে দাও যে এই মধুর রজনীতে আমি তাদেরকে নিয়ে করব রাসলীলা। তাই মুরলী আদেশ পেয়ে আজ পঞ্চমে তানি বেজে উঠিল, মুরলী গান পঞ্চমতা মুরলী গোগা পঞ্চমতা বাঁশি বাজে ওই মধুময় বৃন্দাবনে মুরলী বাজে রে বাজে রে মুরলী গোগান পঞ্চমতা মুরলী গোগান পঞ্চমতা আহা গুলাবতী ছিল চরণী রে, ওই কুলবতী চিত চরণী রে গুলাবতী ছিল চরণী রে, কুলবতী চিত চরণী রে আহা মধুর সুরে বেজে উঠিল, মধুর সুরে বেজে উঠিল আহা মধুর সুরে বেজে উঠিল, ওই মধুর সুরে বেজে উঠিল ওই না মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আজি মধুর সুরে বেজে উঠিল মধুময় শ্রীধাম বৃন্দাবনে, ওগো মধুর সুরে বেজে উঠিল, ওই মধুময় শ্রীধামে বৃন্দাবনে মধুর সুরে বেজে ওই উঠিল, মধুর মধুর ওই মধুর সুরে বেজে উঠিল, ওই জয় রাধে রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, ওই মধুর 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 সুরে ওই মধুর সুরে বেজে উঠিল, জয় রাধে রাধে বলে ওই মধুর সুরে বেজে উঠিল, আজ জয় রাধে বলে হরি সুরে বেজে উঠিল, জয় রাধে রাধে বলে মধুর সুরে বেজে উঠিল, ওই মধুর মধুর সুরে বেজে উঠিল মুরলী গান পঞ্চমতা কুলবতী চিত চরণী রে ভগবান করল মুরলীর ধ্বনি। তোমায় না বলি আপনারা শুনতে পেয়েছেন? কি গো কারা কারা পাননি একটু সময় মিলে উলু ধ্বনি? আপনারাও কেউ পাননি? ও মায়েরা, আপনারা কেউ শুনতে পাননি তো? আমিও পাইনি, সত্যি কথা যেটা। ভগবান কিন্তু আজ মোহন মুরলী বাদন করে, যার কান আছে সে ঠিক শোনে। কি মা, তাই তো? তো ভগবান তো মুরলীর ধ্বনি করেছে, আমরা তো কেউ শুনতে পাইনি, এমন অভাগা আমরা। তো একটু সবাই মিলে কি একটু বাহু তুলবে?
হরি মদন মোহন ও মদন মোহন মদন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মদন মোহন মুরলী গোপাল রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল এই যমুনা আহা কিনারে হে ওই যমুনা কিনারে বাজা মুরলী ও যে বৃন্দাবনের বাতাসা ওই যমুনা কিনারে হে ও যমুনা কিনারে হে বাজায় মুরলী ওরে বৃন্দাবনের বাতাসা ওই যমুনা আহা কিনারে হে আচ্ছা দুই একজন একটু উঠবেন না কি উঠবেন তো আপনারা কিন্তু সবাই কথা দিয়েছেন কেউ ঘুমাবেন না তো বসে থাকলে তো ঘুম পাবে একটু উঠুন দেখি এই যমুনা আহা কিনারে হে এই যমুনা কিনারে হে বাজাই মুরলী বৃন্দাবনের বাতাসা ওই যমুনা কিনারে হে যমুনা কিনারে বাজায় মুরলী ও যে বৃন্দাবনের বাতাসা মা যশোদার নদী ছোড়া ওই ব্রজ গোপীর মনোহরা ও যে বাজা সদার নদী চলা ব্রজ গোপীর মনোহরা মা যশোদার নদী ছোড়া ব্রজ গোপীর মনোহরা ওই মা যশোদার ননী জোড়া বোঝ গোপীদের মনোহরা ওরে বৃন্দাবনের যত সংসার ওরে ভক্তির ভগবান মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল হরি হরি গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল মদন মোহন মুরলী গোপাল
মায়েদের উদ্দেশ্যে বলছি, রাসের সরঞ্জাম আপনারা তৈরি করে রাখবেন, যখন আসরে নিয়ে আসতে বলবো নিয়ে আসবেন, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তা ভগবান রাসলীলা করলেন 3 প্রকার গোপীদেরকে নিয়ে। 3 প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা গোপী। তাই সাধন সিদ্ধা গোপী কারা? যেদিন রামচন্দ্র, যেদিন রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে, সীতা দেবীকে হারিয়ে, হায় সীতা, হায় সীতা, সীতা সীতা হায় সীতা, হায় সীতা বলে ক্রন্দন করেছিল। সেদিন 7,000 বাল্যখিল্য মুনি ঋষিগণ তারা ঊর্ধ্বপদ হৃষ্টমুন্ডি তপস্যায় রত ছিল। তারা প্রভু রামচন্দ্রকে দেখে বলে উঠল, একি প্রভু, আপনি একটা নারীর জন্য এইভাবে ক্রন্দন করছেন প্রভু? ও প্রভু, বুঝেছি বুঝেছি, তুমি যে নারীকে বড় ভালোবাসো। তাই বলি প্রভু, আজ হতে আমরা এই মুনি দেহ আর চাই না, আমরা নারী হতে চাই। তুমি আমাদেরকে এই আশীর্বাদ করো প্রভু, আমরা যেন পরজন্মে নারী রূপে জন্মগ্রহণ করতে পারি। বলি তা কি করে সম্ভব? যেখানে একটা পুরুষ একটা নারীর মন রাখতে পারে না, সেই জায়গায় তোমরা হলি 60,000 মুনি ঋষিগণ। তা আমি কেমন করে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব? না প্রভু, বর যদি দিতে হয় তবে এই বরেরই যেন আমরা আপনাকে নিজ নিজ পতি রূপে লাভ করতে পারি। তা বেশ, এ যুগে তো আর সম্ভব নয়। তাই আমি তোমাদের সবাইকে কথা দিলাম যে আগত দাপুর যুগে আমি হব কৃষ্ণচন্দ্র, আর তোমরা হবে সাধন সিদ্ধা গোপী। আর সেই দিন তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তাহলে বুঝতে পারলেন তো, এই 7,000 মুনি ঋষিগণ যারা ভগবানকে লাভ করেছিল সাধনার দ্বারা, এনারাই হলে সাধন সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? তাহলে না বৃন্দাবনে যত যত ব্রজ রমণীগণ তারা 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছে। যমুনার কিনারে বালুকা রাস দিয়ে মা কাত্যায়নীর মূর্তি গড়ে 1 মাস ধরে মা কাত্যায়নী ব্রত করেছে। কেমন ভাবে? জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশগ্রহণধারিণী, অভয়া শক্তি বলো
বলো প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো দুর্গা জাগো দশপ্রহরধারিণী অভয়া শক্তি বলো প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী বনদা অজরায় অতুলা বহু বলধারিণী বিপুদন মারিণী জাগো প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা প্রণমী বনদা অজরায় অতুলা বহু বলধারিণী বিপুদন মারিণী জাগো প্রণমী বরদা অজরায় তুলা বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো মায়েরা উলুধ্ব সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु योगमाया रूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु कात्यायनी रूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु काली रूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमस्तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः কাত্যায়নী মা কি কাত্যায়নী মা কি জয় কাত্যায়নী মা কি জয় সমস্ত ব্রজরঙ্গ তারা এক বাঁশ ধরে যমুনার কিনারে মা কাত্যায়নীর মূর্তি করে তারা মায়ের পূজা করেছে। আর আজকে হলো তাদের ব্রতে শেষ দিন। তাই সমস্ত ব্রজরমণীগণ সুন্দর করে ডালা সাজে যমুনার কিনারে রেখে আজ নিজ নিজ বসন বসন করে ত্যাগ করে যমুনায় নেমে জলরোহিণী করছে।
এবার দুইজন আমার কাছে চলে আসে, যারা নৃত্য করতে পারবে দুজনে আমার কাছে চলে আসে। দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলি এই সখী, এই যে বলি আজকে যমুনায় জলকেলি করবি তো? হ্যাঁ হ্যাঁ করবি তো? তাহলে চল চল নিজ নিজ বর্ষণ ভূষণ তাড়াতাড়ি যমুনার কিনারে পরিত্যাগ করি, আমরা যমুনায় নেমে জলকেলি করি। তার কারণ আমাদের কাছে তো আর বর্ষণ নেই, এই একটাই বর্ষণ পরে এসেছে। তাই এক কাজ করি, এটাকেই বরং পরিত্যাগ করে আজ জলকেলি করে নিই। চল চল তাড়াতাড়ি যমুনার কিনারে রাখ দেখি বর্ষণগুলো খুলি। কই কই আমার বর্ষণ কোথায় এনে দে দেখি। ওমা যেই গেছে যমুনার কিনারে বর্ষণ আর না। কোথায় গেল গো বর্ষণ? না ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার পবন দেবকে স্মরণ করি সমস্ত ব্রজরমণীগণের বর্ষণ বর্ষণ নিয়ে কোথায় তুলে দিয়েছিল? আম গাছের ডালে, কদম গাছে। হ্যাঁ হ্যাঁ, কদম গাছের ডালে তুলে দিয়েছে। তা এক সখী যখন বর্ষণ ভূষণ খুঁজে পাচ্ছে না, লক্ষ্য করছে এই সখী, এই দেখ দেখ যমুনার জলের রংটা কেমন অন্যরকম লাগছে না? এই সখী বলি তুই কেমন রং দেখছিস? আমি লাল দেখছি রে সখী। হায় হায়, যমুনায় নেমে এত জলকেলি করেছে যে আজকে রক্ত মাথায় উঠে গিয়ে সব লাল লাল দেখছে। বলি এই সখী তুই কি দেখছিস? আমি হলুদ দেখছি। হলুদ সখী। ও বাবা, জন্ডিস হয়ে গেল নাকি? হায় হায়, আবার বেগুনি। তা এত সখীর মাঝেই একজন সখী হঠাৎ বলছে এই দেখ দেখ, ওই যে নন্দের বেটা কেনে ছোড়া। দেখছি কি না তাদের সমস্ত বর্ষণ ভূষণ ওই কদম্ব বৃক্ষের ডালে ঝুলছে। তাই ব্রজ রমণীগণ বলছে হে গোবিন্দ, আমরা হলাম নারী জাতি, তুমি কিনা আমাদের বর্ষণ ভূষণ এইভাবে কেড়ে নিলে, এ কি করব? আমরা যে নারী জাতি, আমাদের যে মান আছে মর্যাদা আছে, কুলের ভয় আছে। দাও দাও গোবিন্দ, আমাদের বর্ষণ ফিরিয়ে দাও। এ কি ব্রজগোপী,
আমি যে তোমাদের বসন নিই নাই, আর তোমরা যে আমার কাছে বসন চাইছো। আর এই যে তোমরা একটু আগে আমাকে নিজ নিজ প্রতিরূপে লাভ করতে চাইছিলে, তাহলে বলি এই যে পতির কাছে পত্নীর কিসের লজ্জা? যেই না এমন কথা বলেছি, তারা এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্ত তুলে দিল। হে গোবিন্দ, তুমি আমাদের বসন ফিরায়ে দাও। কিন্তু ভগবান দিল না। তার কারণ মাগো, যখন ভরা রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, সেদিন দ্রৌপদীও এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্তে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি জগতে গোপে গোপিকা রাধা কান্ত নমস্তুতে। যখন দ্রৌপদী বারবার করে ভগবানকে ডাক দিয়েছিল, ভগবান কিন্তু আসেনি। যখন দ্রৌপদী লজ্জা ঘৃণা ভুলে গিয়ে দুটি হস্ত উপরে তুলে ভগবানের উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছিল, ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিল। তাই ব্রজ রমণীগণ আজ সেই কথা চিন্তা করে দুটি হস্ত তুলে আজ ভগবানের উদ্দেশ্যে আত্মসমর্পণ করে দিল। তো মায়েরা, আমরাও তো ভগবানকে পেতে চাই। কি গো, পেতে চাই না? চাই না? পেতে চাই তো? সবাই মিলে কি একটু বাহু তোলা যাবে? সবাই মিলে একসাথে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে হরি বলে। একটু উঠুন দেখি, কিন্তু মুড়ি ভাজার মতো করতালি হচ্ছে। একটু উঠুন দেখি। শুধু বসে বসে করতালি আর ধ্বনি দিলে হবে? একটু সবাই মিলে একসাথে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে হরি বলে। হরি হরি বল।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে বাহু তুলে, আগে বদন ধরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে, বদন ধরে বাহু তুলে রে। বলো না 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 না। রাধে গোবিন্দ কি বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। রাধে বলে বাহু তুলে, চলো না যাই বৃন্দাবনে। আরে রাধা বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে, নাচো রে গো হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা